হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর তোমাদের পড়াশোনাও খুব ভালো চলছে। আজ আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সকাল হয়ে গেছে, মানে চারদিকে রোদ ঝকমক করছে। তো উঠতে উঠতে অনেকটাই, কারণ আজকে সকালে পড়ানো ছিল না আর রাতে ঘুমোতে অনেক লেট হয়ে গেছিলো, তো সেজন্য উঠতে অনেক লেট হয়ে গেছে। তো সকালে উঠে বসেছি জিকে নিয়ে, যে টাইমার স্টার্ট করলাম। তো আজকে শুধু জিকেটাই আমার পড়া হয়েছে সারাদিনে। বাড়ির পাশে একজন মারা গেছে, সেই সব নিয়ে সারাদিন ব্যস্ততায় কাটলো। রাতেও পড়ানো ছিল, সন্ধ্যার পরও পড়তে পারিনি। তো এই সারাদিনে আজকে জিকেটাই পড়া হয়েছে। তো জিকেই 2.5 ঘন্টা মতো পড়েছি। তো প্রতিদিন এই জন্যই এক্সট্রা টাইম রাখতে হয় হাতে। তো আহ, সেজন্যই এক্সট্রা টাইমগুলো রাখা, আর এইটাকে আবার কভার করার চেষ্টা করতে হবে। একদিন পড়া গ্যাপ দেওয়া মানে অনেকটা টাফ ব্যাপার। তো অন্য কোনো সাবজেক্টই পড়া হয়নি, আগের দিনও তেমন কিছু পড়া হয়নি। তো বল এম, অনেকে বলতে পারো যে এইটুকু তাহলে দেখালে কেন, ভিডিও করার কি দরকার ছিল। তো সব দিনই যে পারফেক্ট আমি 10 ঘন্টাই পড়ছি, 7-8 ঘন্টাই পড়ছি, তেমনটা কিন্তু আমার পক্ষেও হয় না। পরিবেশ পরিস্থিতি সিচুয়েশন সব দিন একরকম থাকে না। যেহেতু আমি 45 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি, সেজন্য ভিডিও দিতে হবে তোমাদের হেল্পের জন্য। তো তোমরা তোমাদের পরিবেশ পরিস্থিতি চারপাশের সিচুয়েশন অনুযায়ী নিশ্চয়ই আমাকে ফলো করবে, যারা আমাকে ফলো করো। তো আমি আমার যেটুকু পারি, যেটুকু পারছি সেটুকু তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও সেভাবেই ফলো করো। তো আজকে আমি যেহেতু বলেছিলাম হিস্ট্রিটা 5 দিনে শেষ করব, তো জানি না শেষ করতে পারবো কিনা। যতটুকু পারি শেষ হবে, তারপর নেক্সট চ্যাপ্টার ধরবো। আর গ্রুপের কথা কালকে বলেছিলাম, কালকে গ্রুপের কথা বলার পর অনেকেই দেখলাম গ্রুপে নতুন জয়েন করেছো এবং ক্লাসেও জয়েন করেছিলে। তো সবাইকে বলবো, যারা জিকে নিয়ে টেনশন করছো, তারা আমাদের এই ক্লাসটাতে জয়েন করো এবং অ্যাক্টিভ থাকো, ডেইলি অ্যাক্টিভ থাকো। ডেইলি ক্লাস হয় আমাদের, তো ডেইলি অ্যাক্টিভ থাকো, অনেক উপকার পাবে। যারা অ্যাক্টিভ আছে তারা অলরেডি উপকার পাচ্ছে এবং তাদের মুখেই শুনতে পাবে। আর কি বলতো, সবসময় ওই বইয়ের মধ্যে মুখ গুজে বসে থেকে পড়ার থেকে এইভাবে গ্রুপ স্টাডিতে শুধু তো এমনটা নয় যে শুধু টিচার কোশ্চেন করে যাচ্ছে আর আমি অ্যান্সার করে যাচ্ছি বা তুমি অ্যান্সার করে যাচ্ছ, এমনটা কিন্তু নয়। আমাদের ক্লাসে হাসি মজা ঠাট্টা, তার মধ্যে পড়াশোনা হয়। এমনটা নয় যে লিমিটের বাইরে কিছুই হয় না, লিমিটের বাইরে হতেও দেই না আমি। আর সেটা মানে ভালোও দেখায় না পড়াশোনার মধ্যে লিমিট। মানে একটা ফ্রেন্ড সার্কেলে যেভাবে ইয়ার্কি ফাজলামো ঠাট্টা হয়, সেইটা অবশ্যই হয় না, তবে টুকটাক ইয়ার্কি হয়। এটা যারা একসেপ্ট করতে পারবে, কারণ একসাথে আমরা অনেক দিন, প্রায় 3 মাস হয়ে গেল আমরা একসাথে এভাবে বন্ডিংটা তৈরি হয়েছে, একসাথে ডেইলি 10টার সময় এক জায়গায় হচ্ছি। তো একটু ঠাট্টা ইয়ার্কি আসবেই, কারণ বন্ডিংটা অনেকটাই ভালো হয়ে গেছে সবার সাথে সবার। তো সেইটা যারা অ্যাকসেপ্ট করতে পারবে তারা অবশ্যই ওয়েলকাম, তোমাদের মোস্ট ওয়েলকাম। আর যারা অ্যাক্টিভ থাকবে তারাই প্লিজ গ্রুপটাতে জয়েন করো, কারণ গ্রুপে জয়েন করে ওই মরার মতো পড়ে থাকার থেকে না জয়েন করাই অনেক ভালো। শুধু আমি গ্রুপের মেম্বার বাড়াতে চাই না, ওই ইনঅ্যাক্টিভ মেম্বার বাড়াতে চাই না, অ্যাক্টিভ মেম্বার বাড়াতে চাই। তো সেই জন্য বলছি, যারা জয়েন করছো বা যারা জয়েন করবে তারা প্লিজ একটু ভেবে চিনতে জয়েন করো। আর হ্যাঁ,
আমাদের গ্রুপে চ্যাপ্টার ওয়াইজ এবং সাবজেক্ট ওয়াইজ ডিসকাশন হয়। তাতে কি হয়, যে চ্যাপ্টারে যার প্রবলেম থাকে, যে প্রবলেমটুকু থাকে বা কোথাও ল্যাক থাকে, সেইটা সেখান থেকে ঠিকঠাক উঠে আসে। হ্যাঁ, এই কয়দিন কারণ ক্লার্কশিপ পরীক্ষা এই উইকেই আছে, তো সেই কারণেই এই কয়দিন কিছু একটু কম জয়েন করছে সবাই। তো ক্লার্কশিপটার জন্য সবাই রিভিশন দিচ্ছে। তো এখানে তো অনেকটা প্রায় ২ ঘন্টা টাইম দেই আমরা, ১০টা থেকে ১২টা। এমনকি বেশিও হয়ে যায়। কালকেই যেমন 12:30 বেজে গেছিলো। তো সবাই তো উম ওই একটা সাবজেক্ট বা একটা চ্যাপ্টার নিয়ে পড়ে থাকতে চায় না। ওভারঅল রিভিশন দিচ্ছে এখন। সেজন্য অনেকেই এখন কম জয়েন করছে। তো সেজন্য আমি আগে যেমন দিতাম চ্যাপ্টার ওয়াইজ পড়া দেওয়া থাকতো ডেইলি। তার উপর ডিসকাশন হতো। তো সেইভাবে আবার হবে। ক্লার্কশিপটা হয়ে যাক। নেক্সট মানডে থেকে সেটা শুরু করব। তো এই ছিল গ্রুপের ব্যাপার। তো তোমরা যারা গ্রুপে জয়েন করছো, প্লিজ এই এই জিনিসগুলো মাথায় রেখে এবং নিজেকে অ্যাক্টিভ রাখতে পারলে তবেই জয়েন করো। আর আজকে আমি বললামই, আজকে আমার বেশি পড়াশোনা হয়নি। এই ২-২.৫ ঘন্টাই পড়েছি, আর কিছু পড়া হয়নি। তারপর খাওয়া-দাওয়া করতেই, স্নান করে খাওয়া-দাওয়া করতেই খবরটা আসলো। বাড়ির পাশে আমাদের কিছু কেউ নয়, তবুও বাড়ির পাশে একটা ইনসিডেন্ট হলে তা সেটা তো উম ইয়ে তার একটা ইফেক্ট তো থাকে। তো সেজন্য আর আম সেটা নিয়ে ব্যস্ততা। তারপর সন্ধ্যার পর আমার পড়ানো ছিল। তোমরা জানোই আমার রাত ১০টা পর্যন্ত পড়ানো থাকে। তো সন্ধ্যার পর যদি পড়ানো না থাকতো তাহলে হয়তো সন্ধ্যার পর পড়া যেত। তো সবকিছু নিয়ে কালকে ব্যস্ততার মধ্যেই কেটেছে সময়। তো সেজন্য আর ভিডিও করাও হয়নি। আর আমার পড়তে বসাও হয়নি, বই নিয়ে বসাও হয়নি। তো আজকে পরের দিন মানে যেদিন তোমরা ভিডিওটা দেখছো, আজকে আবার উম স সেই কালকের পড়াগুলো চেষ্টা করব ম্যানেজ করে নেয়ার, যতটা টাইম দেয়ার। তো এই ছিল আজকের মতো। তোমরা ভালো থেকো, তোমাদের পড়াশোনাও ভালোভাবে চালাও। আর কি বলবো, তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। আর অনেক ইউটিউবার অনেক কিছু বলছে। তো সেইগুলো মাথায় না নিয়ে আমার মনে হয় নিজেকে এগিয়ে চলা, নিজের পথটাকে আরো মসৃণ করা নিজের পক্ষে ভালো। কে কোথায় কি করলো, কি বললো, কোথায় আন্দোলন হচ্ছে, কি নিয়ে আন্দোলন হচ্ছে, পরীক্ষা হচ্ছে না। তো সেই সবগুলো মাথায় এনে নিজের পড়াশোনাটাকে নষ্ট করার কোনো দরকার নেই, আমার যেটা মনে হয়। তো তুমি নিজেকে যত বেশি শার্প করবে, তুমি তত বেশি ধারালো হবে, কেটে বেরিয়ে আসতে পারবে, সব রকম বাধাকে কেটে বেরিয়ে আসতে পারবে। তো নিজেকে শার্প তৈরি করো, নিজেকে ওই কোনো রকম কেটে বেরোতে পারবো, ঘেঁষাঘেঁষি করতে হবে কিছু করতে হলে, সেই রকম নিজেকে তৈরি করে কোনো লাভ নেই। আর ওই পরীক্ষার ডেট দেয়নি, হবে পড়বো, সেই চিন্তা মাথায় আনলে খুব বড় ভুল করবে। কারণ পরীক্ষার ডেট পড়লে কিন্তু হাতে আর টাইম পাবে না, হঠাৎ করেই ডেট দিয়ে দেবে। তো আমার যেটুকু বলার সেটুকু বললাম, তোমরা যেটুকু মানার, তোমাদের যেটুকু পসিবল মানার সেটুকু মানবে। তো চলো, আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও।